এখন আমি যে জায়গাটা আছি তোমরা কি বুঝতে পারছো আমি ঠিক কোন জায়গাটায় আছি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এখন আমি আছি কুমোরশালায়, আর এখানে খুব সুন্দর সুন্দর মাটির প্রতিমা তৈরি হচ্ছে। কিন্তু হাতে গোনা 23 তারিখ, আর কয়েকটা দিনই মাত্র বাকি। আর এখন থেকে যদি না ঠাকুরের বায়না দিতে যাই তাহলে তো আরো লেট হয়ে যাবে। তাই জন্য আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুরের বায়না দিতে। আর তার সঙ্গে আরেকটা কাজও করব, থানায় একটা পারমিশন লেটার দেবো, কারণ এখানে বক্স বাজবে। হয়তো ডিজেটা লেখা হয়েছিল কিন্তু সেটা অ্যালাউ করবে না। আর এই প্রত্যেক বছর সরস্বতী পুজোয় না আমরা বিশ্বাস করো খুব মজা করি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমরা এখন থেকে অনেক এক্সাইটেড। দুর্গাপুজোতেও হয়তো এতটা এক্সাইটেড হয়ে পড়ি না, সরস্বতী পুজোয় আমরা যতটা আনন্দিত হই। এরপর আমরা চলে এসেছি থানায় পারমিশন লেটারটা জমা দিতে। তো এখানে যেটা বলেছিলাম সেটাই হয়েছে, ডিজেটা অ্যালাউ করেনি, বক্স একটা অ্যালাউ করেছে। একটা কাজ কিন্তু আমাদের মিটে গেল বড় সড়ো মোটামুটি। এরপর আর একটা কাজ বাকি, যেটা হলো ঠাকুরের বায়না দিতে যাব। তার জন্য আমরা সবাই নাচতে নাচতে টোটোতে উঠে পড়লাম। এসেই দেখি ঠাকুরের তো পুরো মেলা, কত রকম যে ঠাকুর, আর কি সুন্দর সুন্দর। আর বিশেষ করে আমার এই ঠাকুরটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। কিন্তু এটা অর্ডারি মাল ছিল, কিছু করার ছিল না, তাই জন্য আমরা নিতে পারিনি। আর গিয়েই যেহেতু ওই ঠাকুরটাই আমাদের বেশি পছন্দ হয়েছিল, তাই জন্য আমরা অন্য কোনো কিছু নিইনি। আর ওখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছিলাম। আর এখানে গিয়ে দেখি এখানে সব ছোট ছোট ঠাকুর, তাই জন্য এখান থেকেও আমরা নিইনি, কারণ আমাদের একটু দরকার একটু বড় সড়ো সাইজের ঠাকুর। তাই জন্য সিধে চলে গেছিলাম আন্দুল প্রশস্ততে। আর এখানে হরেক রকম ঠাকুর, বিশ্বাস করো খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল। কিন্তু এখানে একটু বাজেটটা বেশি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, চারিদিকে কিন্তু পুরো ঠাকুরের মেলা। দেখো খালি, বুঝতে পারছো কত রকমের ঠাকুর। কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটাই বোঝা দায় হয়ে গেছিল আমাদের জন্য, কারণ চারিদিকে দেখছি যেটাই দেখছি সেটাই আমাদের পছন্দ হয়ে যাচ্ছে। ঠাকুরের বাজেট, হাইট, এই সমস্ত কিছু দেখার পর আমাদের কিন্তু এই ঠাকুরটা পছন্দ হয়েছে। আর এই ঠাকুরটাই কিন্তু আমরা ফাইনাল করেছি। আর নিচে দেখো কত ছোট ছোট সুন্দর সুন্দর প্রতিমা, আর তার সঙ্গে একদিকে চলছে কিন্তু প্রতিমা গড়ার কাজ। আর এখানে এদের হাতের কাজ এত সুন্দর, তোমাদের হয়তো না দেখলে বুঝতেই পারবে না। তো আমরা যে প্রতিমাটা পছন্দ করেছি অবশ্যই কিন্তু জানিও কিরকম লাগলো তোমাদের। আর ফাইনাল যেটা লুক হবে তোমাদের কিন্তু সেটা সরস্বতী পুজোর আগের দিন দেখিয়ে দেবো। তো চলো, ততক্ষণের জন্য টাটা। এবার আমরা বাড়ির জন্য কিন্তু রওনা হয়ে গেছি।